নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 13ই মার্চ, বৃহস্পতিবার। আর এখন বাজছে সকাল প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর জাস্ট একটু আগে ফিরলাম ডিউটি থেকে। তো আজকে ডিউটি থেকে ফেরার পর দেখছি চোখ জ্বালা করছে বেশ ভালোই। রাত্রে রেস্ট সেরকম করে হয়নি। তো সকাল থেকে বেশ ভালোই চোখ জ্বালা করছে। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম। এবার দেখি নিচেতে যাই, নিচে থেকে কিছু খাবো, খাওয়ার পর দেখি ঘুমাতে হবে মনে হচ্ছে। অন্যান্য দিন এই টাইমে ঘুম লাগে না অতটা, দুপুরে খাওয়ার পর ঘুমাই অথবা এই টিফিন টিফিন করার পর হালকা রেস্ট করি আর কি। তো আজকে মনে হচ্ছে ঘুমটা একটু বেশি পাচ্ছে। তো যাই হোক, এসে খেয়ে দিয়ে এসে রেস্ট করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ডিউটি থেকে ফেরার সময় দুটো পুরি কিনে এনেছিলাম। তো নিচেতে রান্না করে গিয়ে ও দুটো নিয়েই বসলাম। আর আজকে পুরিটা একটু কড়া করে ভাজা হয়ে গেছে, তাই একটু মুচমুচে ভাব চলে এসেছিলো পুরিগুলোতে। তো যাই হোক, পুরীর সাথে ছিল ঘুগনি। আর আজকে ঘুগনির পরিমাণ কিন্তু বেশ ভালোই ছিল। আর ঘুগনিটাতে আজকে ঝোল কম ছিল। তো যাই হোক, পুরি ঘুগনি খাওয়ার পর কিছুটা ঘুগনি বেঁচে থেকে গেছিলো। তো সেটার সাথে নিলাম মুড়ি। তো বাকি অংশটা মুড়ি ঘুগনি মেখেই খেলাম আর কি। তো ঘুগনি মুড়ি খাওয়ার পর ওপরে এসে শুয়েছিলাম। ঘুমও পাচ্ছিলো বেশ প্রচণ্ড। তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম ভাঙলো প্রায় 1:30টার সময়। তো 1:30টার সময় ঘুম থেকে উঠে নিচেতে গেলাম লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা। এদিকে মাছ ভাজা ছিল 1 পিস, বেসনের বড়া ছিল 2টো। এদিকে ছিল পেঁয়াজ পোস্ত ডিম ভাজা আর ছিল ডাল। তো এই ছিল আজকে লাঞ্চ। তো আজকে লাঞ্চ করার পর উপরে এসে শুয়ে পড়লাম। তো আবার ঘুমিয়ে পড়লাম। 2000 years later. সন্ধ্যায় ঘুম থেকে উঠে স্নান টান সেরে তারপর গেলাম নিচেতে। তো নিচেতে গিয়ে দেখি আজকে আমাদের নিম ছেচকি বানিয়েছে। তো এই যে এটা হচ্ছে আমাদের নিম ছেচকি, আলু আর বেগুন দিয়ে বানানো এটা। আর এটা তেতো কিন্তু প্রচণ্ড। আর এটা হচ্ছে মাসিদের বাড়ি থেকে দিয়ে যাওয়া নিম ছেচকি। এটা হচ্ছে আলু আর হ্যাঁ পেঁপে দিয়ে বানানো। আর তেতোটা একটু কম এটার। তো যাই হোক, নিম ছেচকি খাওয়ার পর উপরে চলে এলাম আবার। তো এখন বাজছে প্রায় 9টা। আর এখনও কিন্তু বাড়িতেই। তো নর্মালি পেট্রোলিং ডিউটি থাকলে ওই মোটামুটি 6:30টার মধ্যে বেরিয়ে পড়ি। আর রেস্ট রুমে গিয়ে রেস্ট করি, তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে তারপর পেট্রোলিং ডিউটিতে বেরোই। কিন্তু এখনও আজকে বাড়ি থেকে না বেরোনোর কারণ হচ্ছে আজকে আছে গেটে ডিউটি। তো নর্মালি তো শনিবার রাত অবধি পেট্রোলিং ডিউটি চলতো আমার, কিন্তু গেট মেট নিয়েছে ছুটি। তো আরেকজন অনেকদিন ধরে গেটে ছুটি চলছে, আরেকজন ডিউটি করছিল এতদিন। তো আজ থেকে দেখি আমাকে যেতে হবে ডিউটি। বাকি যারা আছে তারা গেট চালায় না আর কি। তো তাদের মধ্যে থেকে একজন পেট্রোলিংয়ে ঢুকবে আর আমাকে যেতে হবে গেটে। তো এখন তো প্রায় 9টা বাজতে চলে, দেখি খাওয়া দাওয়া করবো তারপর বেরিয়ে পড়বো। আর বাইকটা নিয়ে যাবো দেখি। তো রেস্ট রুম যাবো প্রথমে, তারপর ওখানে ইউনিফর্ম প্যাক করে তারপরে গেটে যাব। তো যাই, খাওয়ার ডিনারটা করে নিই, তারপর বেরোই, গেটে পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। মোটামুটি ওই 9টার মধ্যে ডিনারটা করে নিলাম। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ ছিল এদিকে। এদিকে ছিল মাছ ভাজা 1 পিস, বেসনের বড়া 2টো। এদিকে পেঁয়াজ পোস্ত ভাজা, একটা অমলেট। আর এদিকে ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার করার পর রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। A few moments later. তো এখন বাজছে প্রায় 11টা। আর জাস্ট গেটে ঢুকলাম, 13 নম্বর গেটে। আর গেটে ঢুকে ডিউটি অন করলাম। তো আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, না গরম না ঠান্ডা। তো বাইক চালাতে এই সময়টাতে না বাইক চালাতে বেশ ভালোই লাগে আর কি। তবে বিশেষ বিশেষ জায়গা কয়েকটা আছে যে জায়গাগুলোতে ঠান্ডা লাগছিল একটু একটু, খোলা মাঠ যে জায়গাগুলোতে ছিল। তো এমনিতে তো বাইক চালালে সোয়েটার পরতে হচ্ছে এখন। আর এমনিতে ওয়েদার মোটামুটি ঠিকই আছে, গেটে খুব একটা অসুবিধা হবে না এখন। তবে এই গরম পড়ে গেলে একটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মশা। তো প্রচণ্ড মশা লাগে আর কি। তো যাই হোক, ডিউটি তো অন করা হলো, এবার সারা রাতটা ডিউটি করতে হবে। আর গেটে ঢুকেই 2-3টে চেঞ্জ চোখে পড়লো, সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই দাঁড়াও। সবার প্রথমে তো এই যে ফ্যানটা চেঞ্জ করেছে দেখছি। আগে অন্যরকম ফ্যান ছিল, এখন যেগুলো দিয়েছে সব রিমোট সিস্টেম ফ্যান দিয়েছে দেখছি এগুলো। স্টেশন মাস্টারের কেবিনেও দেখলাম সেম ফ্যান, গেটগুলোতেও চেঞ্জ করে দিয়েছে এই ফ্যান আর কি। তো এটা একটা মেন চেঞ্জ। আর একটা হচ্ছে এই যে রিসিভারটা চেঞ্জ করেছে। এই রিসিভারগুলো কিন্তু কল রেকর্ডিং হয় এইসব রিসিভারে। আর এখানে সাইডে একটা মেশিন লাগানো আছে ছোট্ট। তো 14 নম্বর গেটে অনেক আগেই দিয়ে দিয়েছিল, 13 নম্বর গেটে একটু লেটে দিল। তো এগুলো কল রেকর্ডিংও হয়। আগে রিসিভারগুলো এরকম ছিল, সেগুলো রাখা আছে যে সাইডে, এমার্জেন্সিতে ইউজ হয় এগুলো। মেন রিসিভার এখন কিন্তু এটাই মেন রিসিভার। আরেকটা চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্যানেল বোর্ডে এই কিটা চেঞ্জ করেছে। আগে অন্যরকম ছিল, এখন দেখছি চেঞ্জ করেছে এটা। যাই হোক, বেশ ভালোই হয়েছে এখন। তো এই মেন 3টে চেঞ্জ। তো মেন চেঞ্জ বলতে গেলে ফ্যানটা মেন চেঞ্জ বলা যেতে পারে।
তো এবার দেখা যাক নতুন ফ্যান কিরকম চলে। ফ্যানটা তো দেখতে তো বেশ ভালোই লাগছে, তবে হাওয়া কিরকম দেয় সেটাই ব্যাপার। তো যাই হোক, আর জল তো আনা কমপ্লিট। এমনি গেটে ঢুকলে যেটা সবার প্রথমে যেটা কাজটা করতে হয়, কুয়ো থেকে জল টল তুলে গেটের ভেতরে রেখে দিই, তারপরে এমনিতে দরজাটা লাগিয়ে দিতে হয় বাইরের। তো যাই হোক, জল টল আনা কমপ্লিট। আর দেখি এবার দরজাটা লাগিয়ে ডিউটি অন করবো। অন তো হয়ে গেছে ডিউটি, তো দেখি এবার বসে বসে ডিউটিটাই করতে হবে। আর কালকে আছে দোল, তো দোলে তো ছুটি পাওয়া গেল না, হলিডেতেও ডিউটি করতে হচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।